হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর শেয়ার করছি। 2024-এ যে মাদ্রাসা বোর্ডের প্রাইমারি লেভেলের টেট যেটা হয়েছে 1 থেকে 5 পর্যন্ত, যেটা প্রাইমারি লেভেল, তার যে প্রশ্নপত্র ছিল তার অ্যান্সার কি আমি অনুসন্ধান করে অনেক রিসার্চ করে সঠিক উত্তরটা তোমাদেরকে শেয়ার করছি। ঠিক আছে, এগুলো 100% শিওর, একেবারে যদি না বোর্ড থেকে অন্যরকম না হয় প্রশ্নের উত্তর, তো কারেক্ট অ্যান্সার আমি তোমাদের শেয়ার করছি। সিডিপির এক থেকে 30 পর্যন্ত যে 30টা প্রশ্ন আছে তার অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করছি। তো চলো শুরু করা যাক। তাহলে 1 নম্বর কি আছে, নিচের কোনটি শিশু বিকাশের নীতি নয়? এ, বিকাশ পরিবর্তনযুক্ত। বি, প্রারম্ভিক বিকাশ পরবর্তী বিকাশের চেয়ে আরও গুরুত্বপূর্ণ। সি, বিকাশ হচ্ছে শিখন ও পরিপক্কতার ফসল। ডি, শিশুর বিকাশের ধরনটি অপ্রত্যাশিত। এখানে কি বলেছে, নিচের কোনটি শিশু বিকাশের নীতি নয়? নয় বলেছে, কিন্তু এটা তাহলে কি হবে? এটা কিন্তু ডি হবে। ওকে, এটা ডি হবে। তাহলে চলো নেক্সট কোশ্চেন। এবার 2 নম্বর কোশ্চেনে কি বলছে, শিখনের কোন উপাদান শিখনের উপর সবচেয়ে কম প্রভাব ফেলবে? এ নাম্বার, শিক্ষার্থীর আগ্রহ। বি, শিক্ষার্থীর বয়স। সি, শিক্ষার্থীর লিঙ্গ। ডি, শিক্ষার্থীর সহজাত ক্ষমতা। তাহলে কোনটা সবচেয়ে কম প্রভাব ফেলবে? এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে সি। সি হবে অ্যান্সার, শিক্ষার্থীর লিঙ্গ। ঠিক আছে, এবার চলো আমরা পরের প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্নে আছে, শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা পরীক্ষা বা বিকাশের জন্য শিক্ষকের কোন ধরনের প্রশ্ন শব্দ ব্যবহার করা উচিত? কোন ধরনের শব্দ ব্যবহার করা উচিত? এটা কি হবে? এ, কি। বি, কোথায়। সি, কোনটি। ডি, কিভাবে। তাহলে এর হবে ডি। ঠিক আছে, এবার 4 নম্বর প্রশ্নের উত্তর কি হবে, শিক্ষক মনে করেন যে মেয়েরা সবসময় ছেলেদের চেয়ে বেশি বুদ্ধিমান এবং ভালো আচরণ করে। এটিকে কি বলা হয়? এ, লিঙ্গ সমসূচক। বি, লিঙ্গ সমতা। সি, লিঙ্গ পার্থক্য। ডি, লিঙ্গ পক্ষপাত। তাহলে এটা কি হতে পারে তোমরা বলো দেখি। এটা হবে লিঙ্গ পক্ষপাত, ডি নাম্বার। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার ডি। এবার 5 নম্বরটা হচ্ছে, শিক্ষাবিদ্যা কার সাথে সম্পর্কিত? এ, শিক্ষাদান। বি, মূল্যায়ন। সি, পাঠ্যক্রম। ডি, পাঠ্যপুস্তক। শিক্ষাবিদ্যা কার সাথে সম্পর্কিত? এটা হয়ে যাবে অ্যান্সার এ। ঠিক আছে, এ হয়ে যাবে এটা অ্যান্সার। এবার চলো আমরা পরের পৃষ্ঠাতে যাই। তাহলে 6 নম্বর বলছে কি, নিচের কোন শিশুর মনোযোগ এবং অতি সক্রিয়তার ব্যাধি আছে? এ, অনগ্রসর শিশু। বি, শিখন অক্ষমতা সহ শিশু। সি, সামাজিকভাবে সুবিধাবঞ্চিত শিশু। ডি, প্রতিভাধর শিশু।
তাহলে এটার অ্যান্সার কী হয়ে যাবে? এটার অ্যান্সার হবে বি, শিখনে অক্ষমতা সহ শিশু। নেক্সট প্রশ্ন 7, কী হবে? আপনি এর মাধ্যমে আপনার ক্লাসের মনোযোগ আকর্ষণ করতে পারেন। এ, জোরে কথা বলা, বি, ব্ল্যাকবোর্ডে লেখা, সি, উদ্দীপকের পরিবর্তন, ডি, চিত্র অঙ্কন। কোনটা করলে আপনি ক্লাসের মনোযোগ আকর্ষণ করতে পারেন শিক্ষক হিসেবে? এটার অ্যান্সার কী হবে? চিত্র অঙ্কন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 8 নাম্বার, দ্বিতীয় ভাষা শিক্ষায় TBLT হলো উপকরণ নির্ভর ভাষা শিক্ষা, না বি, কার্যবশ ভিত্তিক ভাষা শিক্ষা, না সি, কার্যভিত্তিক ভাষা শিক্ষা, ডি, কার্য নির্ভর ভাষা শিক্ষা। এটা কি হবে? সি হবে কার্যভিত্তিক ভাষা শিক্ষা। এটা এই যে এর ফুল ফর্ম হবে কি? সি, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। ঠিক আছে, নিচের কোনটি আবেগ সম্পর্কে সত্য নয়? এ, আবেগ হলো অনুভূতির সব ফসল, বি, আবেগ শারীরিক পরিবর্তন আনে, সি, একটি আবেগের মূল হলো অনুভূতি, ডি, আবেগ আকস্মিকভাবে উত্থিত হয় এবং হঠাৎ কমে যায়। তাহলে এটা কি হবে? এটা অ্যান্সার হবে বি, আবেগ শারীরিক পরিবর্তন আনে। এটা কিন্তু একেবারে সত্য নয়। ঠিক আছে, ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন 10 নম্বর কী হবে? সৃজনশীলতা সাধারণত যার সাথে যুক্ত? এ, বিপদগামী চিন্তা, বি, অভিসারী চিন্তা, সি, অতি সক্রিয়তা, ডি, প্রত্যাবর্তনশীলতা। তাহলে এটা কী হবে? এটার উত্তর হয়ে যাবে এ, বিপদগামী চিন্তা। ঠিক আছে, এবার নেক্সট পেজ 11 নম্বর, শিশু মনোবিজ্ঞানের কেন্দ্রীয় ফোকাস হলো? এ, ভালো শিক্ষক, বি, শিশু, সি, পাঠদান প্রক্রিয়া, ডি, স্কুল। তাহলে শিশু মনোবিজ্ঞানের কেন্দ্রীয় ফোকাস কি? কেন্দ্রীয় শিক্ষার কেন্দ্রীয় ফোকাস কিন্তু একজন শিশুই করতে পারে। ঠিক আছে, আধুনিক শিক্ষার কেন্দ্র হচ্ছে শিশু। ঠিক আছে, শিশু কেন্দ্রিক এখন হচ্ছে, আধুনিক শিক্ষা হচ্ছে শিশু কেন্দ্রিক, তাই এর উত্তর হবে শিশু। বি, গ্রাহাম ওয়ালাস সৃজনশীল চিন্তা প্রক্রিয়াকে 4টি পর্যায়ে বিভক্ত করেছেন। তার দ্বারা প্রদত্ত সৃজনশীল চিন্তার প্রথম পর্যায় হিসেবে জানুন? এ, যাচাইকরণ, বি, ইনকিউবেশন, সি, প্রস্তুতি, ডি, সংশোধন। তাহলে এটার উত্তর কী হবে? এটার হবে সি, প্রস্তুতি। ঠিক আছে, 13 নম্বরে, শেখার একটি প্রক্রিয়ায় শিক্ষার স্থানান্তর হতে পারে। শিক্ষার একটি প্রক্রিয়ায় শিক্ষার স্থানান্তর হতে পারে? এ, ইতিবাচক, বি, নেতিবাচক, সি, শূন্য, ডি, উপরের সবকটি। এটা কী হবে? এটার হবে ডি, উপরের সবকটি। ঠিক আছে,
14 নম্বর, শিখন প্রক্রিয়ার ক্ষেত্রে কি হওয়া উচিত? শিখন প্রক্রিয়ার ক্ষেত্রে কি হওয়া উচিত? এ শিক্ষক, বি শিক্ষার্থী, সি পাঠ্যপুস্তক, ডি পাঠ্যসূচি। তাহলে এখানে প্রক্রিয়ার কেন্দ্রে, এই যে কেন্দ্রের ব্যাপারটা এর আগে এসেছিল, শিক্ষার কেন্দ্রে, আধুনিক শিক্ষার কেন্দ্র কি? শিশু বা শিক্ষার্থী প্রায় একই। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে শিক্ষার্থী, বি। চলো নেক্সট কোশ্চেন কি আসবে? 15 নম্বর, নিচের কোন শিক্ষাদান পদ্ধতিটি সৃজনশীল মনের বিকাশের উপর দৃষ্টি নিবদ্ধ করে? এ প্রকল্প, বি ব্রেন স্টর্মিং, সি পর্যবেক্ষণ, ডি প্রদর্শন। তাহলে 15 নম্বর এর উত্তর হয়ে যাবে ব্রেন স্টর্মিং, বি। ঠিক আছে, নেক্সট পেজ কি আছে? 16 নম্বর, শিক্ষাদানের ফাংশন অন্তর্ভুক্ত করে না? এ মূল্যায়ন ফাংশন, বি প্রতিকার ফাংশন, ডি সি ডায়াগনস্টিক ফাংশন, ডি জৈবিক ফাংশন। তাহলে কী হবে এটা অ্যান্সার? এটা হবে জৈবিক ফাংশন, ডি জৈবিক ফাংশন হবে। 17 নম্বর, যেসব শিশুর দৃষ্টিশক্তি কম বলে বিবেচিত হয়? এ 20/70 থেকে 20/200, বি 20/20 সংশোধনমূলক লেন্স সহ, সি 6/6 দৃষ্টি সংশোধনমূলক লেন্স সহ, ডি 20/10 থেকে 20/30। তো অ্যান্সার হবে এ 20/70 থেকে 20/200। ওকে, নেক্সট কোশ্চেন 18 নম্বর, অতীত শিক্ষার মাধ্যমে বর্তমান শিক্ষার ইতিহাস সুবিধা উদাহরণস্বরূপ যোগ গুণনকে সাহায্য করে। এই ধরনের শিক্ষার স্থানান্তরকে বলা হয়? এ উলম্ব, বি অনুক্রমিক, সি পার্শ্বীয়, ডি দ্বিপাক্ষিক। এটা কি অ্যান্সার হবে? এটা হচ্ছে বি অনুক্রমিক। ঠিক আছে, 19 নম্বর হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা? এ প্রতিটি শিশু যে অনন্য তা বোঝার প্রয়োজন নেই। উন্নয়ন হলো পরিপক্কতা এবং বৃদ্ধির ফল। 3 শিশুটি একাকী ভূত সমগ্র হিসাবে বিকাশ লাভ করে। 4 উন্নয়নের একটি দিকের কোনো সমস্যা অন্যদের প্রভাবিত করতে পারে। 5 উন্নয়ন একটি অনুক্রমিক প্রক্রিয়া। এগুলোর মধ্যে কোনটা হতে পারে? এখানে বিবেচনা করে উত্তর এসেছে এ। ঠিক আছে, এবার 20 নম্বর কি? ক্রমাগত এবং ব্যাপক মূল্যায়ন ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এ গঠনমূলক মূল্যায়ন, বি প্রশ্ন ব্যাংকিং, সি গ্রেডিং পদ্ধতি দ্বারা, ডি উপরের কোনোটি নয়। তাহলে এটা অ্যান্সার কি হবে? 20। এটা হচ্ছে ইয়ে হবে গঠনমূলক মূল্যায়ন, ফর্মেটিভ হচ্ছে মূল্যায়ন, ফর্মেটিভ অ্যাসেসমেন্টটাই এখানে ইংলিশে তো দিয়ে দিয়েছে, এই যে এ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ওকে, এবার নেক্সট পেজ। কি বলছে? 21 নম্বর, নিচের কোনটি প্রতিভাধর শিশুদের শনাক্ত করার জন্য একটি ভালো উপায় হবে?
এ প্রতিভা অনুসন্ধান কার্যকলাপ, বি ব্যক্তিত্বের পরীক্ষা, সি পূর্বের অর্জন পরীক্ষা করা, ডি মানসিক স্তর পরিমাপ করার জন্য একটি পরীক্ষা। তাহলে এটা অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে এ, প্রতিভা অনুসন্ধান কার্যকলাপ। নেক্সট প্রশ্ন 22, একটি পাঠ পরিকল্পনা করার সময় নিম্নলিখিত কোনটি একটি নির্দিষ্ট ধারণা শেখার জন্য শিক্ষার্থীদের আগ্রহ জাগিয়ে তুলতে ব্যবহার করা যেতে পারে? এ উদ্দেশ্যমূলক লেখা, বি পরিচয় প্রশ্ন, সি মূল্যায়ন প্রশ্ন, ডি লক্ষ্যের বিবৃতি। এটার কি হবে? এটার প্রশ্নের উত্তর হবে বি পরিচয় প্রশ্ন। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন হচ্ছে 23, কৃতিত্ব পরীক্ষা, পর্যবেক্ষণ, সাক্ষাৎ এবং প্রশ্নাবলী হলো এ পরিমাপ, বি মূল্যায়ন, সি পরীক্ষা, ডি মূল্যায়ন। এখানে কিন্তু দুটো মূল্যায়ন আছে, এখানে একটু ভুল করে দিয়েছে বাংলাটা। এখানে ইংলিশটা আছে, ইংলিশটাতে দেখো দুরকম আছে, বি আর ডি। বি আছে কি অ্যাসেসমেন্ট আর ডি আছে এভালুয়েশন। দুটোর মানে কিন্তু মূল্যায়ন, কিন্তু এখানে বাংলাটার অর্থ একই একই দিয়েছে, তাই ইংলিশটা থেকে উত্তর, এটা যেহেতু বাংলাটা ভুল আছে তো ইংলিশ থেকে উত্তর কিন্তু এখানে ডি হবে। হ্যাঁ, ডি হচ্ছে ইভালুয়েশন, ডি ইভালুয়েশন হবে। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্নের হচ্ছে 24, নিচের কোনটি শিশুদের মধ্যে স্বতন্ত্র পার্থক্যের কারণ নয়? কোনটি শিশুদের মধ্যে স্বতন্ত্র পার্থক্যের কারণ নয়? এ ঘরের পরিবেশ, বি জেনেটিক কারণ, সি বিদ্যালয়ের পরিবেশ, ডি নির্দেশিকা এবং পরামর্শ। এটা উত্তর কি হবে? এটা কিন্তু উত্তর হয়ে যাবে ডি নির্দেশিকা এবং পরামর্শ। 25 নম্বর, নিচের কোনটি ভাষা শেখার প্রথম ধাপ? এ পড়া, বি লেখা, সি শোনা, ডি কথা বলা। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে কি, প্রথমে কি প্রথম শেখার প্রথম ধাপটা কি? প্রথমে তো আমরা শুনবো, তাই না, শোনাটা লিস্টেনিং, তাই এখানে অ্যান্সার হয়ে যাবে শোনা, সি। ঠিক আছে, পরের পেজ। 26 নম্বরে কি বলেছে? ধর্মের ভিত্তিতে বৈষম্য, এটিকে কি বলা হয়? এ বর্ণবাদ, বি সাম্প্রদায়িকতা, সি আঞ্চলিকতা, ডি স্থানীয়তা। তাহলে এটা কি হবে অ্যান্সার? এটার উত্তর কিন্তু সাম্প্রদায়িকতা, বি সাম্প্রদায়িকতা হবে, বি। ঠিক আছে, এবার 27 নম্বর, নিচের কোনটি পাঠদানের স্তর? এ স্মৃতিস্তর, বি প্রেরণা স্তর, সি গঠনমূলক স্তর, ডি অনুসন্ধান স্তর। এটি কিন্তু আমি একটা স্তর পেলাম, স্মৃতি স্তর, গুগল থেকে সার্চ করে আমি স্মৃতি স্তরটা পেয়েছি, সম্ভবত আমার এটা মনে হচ্ছে স্মৃতি স্তরে হবে। ঠিক আছে, স্মৃতি স্তর এ। 28 নম্বর, যখন একজন শিক্ষার্থী ক্লাসে ফেল করে তখন প্রাথমিকভাবে কাকে দায়ী করা যেতে পারে? এ বিদ্যালয়, বি শিক্ষার্থীদের বাড়ির পরিবেশ, সি ছাত্র বা ছাত্রীর বাবা মা, ডি ছাত্রছাত্রী নিজেই। তাহলে যখন একজন শিক্ষার্থী ক্লাসে ফেল করে তখন প্রথমে কাকে দায়ী করা যেতে পারে? ছাত্রছাত্রী নিজেই।
এটা কিন্তু ডি নম্বরে হওয়ার কথা আছে, ঠিক আছে। ডি, ছাত্র বা ছাত্রী নিজেই। এবার 29, গত 2 মাসে একটি শিশুর ওজন 2 পাউন্ড এবং দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বেড়েছে। এটি হলো এ বৃদ্ধি, বি বিকাশ, সি বৃদ্ধি এবং বিকাশ উভয়ই, ডি শারীরিক বিকাশ। তাহলে কি, গত 2 মাসে একটি শিশুর ওজন 2 পাউন্ড এবং দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বেড়েছে। এটি কিন্তু উচ্চতা বেড়ে যাওয়ার কথা বলেছি, যেটাকে বলে আমরা পরিণমন, বৃদ্ধি। এটা উত্তর কিন্তু এটা কিন্তু বৃদ্ধি হবে। বৃদ্ধি। নেক্সট লাস্ট কোশ্চেন হচ্ছে, পাঠদান সবচেয়ে কার্যকর হবে যখন এ শিক্ষক স্বৈরাচারী, বি ছাত্ররা নিষ্ক্রিয়, সি শুধুমাত্র লেখার উপর জোর দেওয়া হয়, ডি উপরের কোনোটি নয়। পাঠদান সবচেয়ে কার্যকর হবে, এটা কী হতে পারে? এটা কিন্তু কোনোটিই হবে না, তাই এটা ডি হবে, উপরের কোনোটি নয়, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। পরবর্তী ক্লাস পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর নতুন চ্যানেলে তোমাদের স্বাগত। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ধন্যবাদ।